এই দেখো সব কাজ, কোন ভোরবেলা উঠেছি, সব কাজ কমপ্লিট করে এই এখন বসলাম চা খেতে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, কালকে যে ব্লাড পরীক্ষা করলাম তার রিপোর্টটাও তো তোমাদের জানানো দরকার, যখন কালকে ভিডিও করেছি। যাই হোক, কালকে রাতেই রিপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে এসে বললো আমাকে যে তোমার থাইরয়েড সুগার দুটোই হাই। আমি শুনে আমি ভাবছি মানে মনটা এত খারাপ হয়ে গেছে। তবে আমি ধরে নিয়েছিলাম যে আমার থাইরয়েড আছে, কেন এত মোটা হয়ে যাচ্ছি মানে থাইরয়েড আছে। তা মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এইটা ভাবিনি যে আমার সুগারও হাই। আর শুনে না মনটা এতই খারাপ হয়ে গেল যে আম খেতে পারবো না, আর এটাই ভেবেছি। আর আমার হাজব্যান্ডেরও রাগ ছিল, আমি আম খেতাম, ও আম খেতে পারছে না, বলতো তোমারও সুগার টেস্ট করাবো, দাঁড়াও। খুব মনটা খারাপ লাগলো। তারপরে কিছুক্ষণ পর বলে না তোমার থাইরয়েড সুগার কোনোটাই নেই। আমি শুনে অবাক হয়ে গেছি, আমি ভেবেছি থাইরয়েড হয়তো থাকবে, কেন থাইরয়েডের জন্যই কেউ মোটা হয় কেউ রোগা হয়। হয়তো আমার থাইরয়েডটা এটা মোটা, যেহেতু আমার ছেলের থাইরয়েড আছে, আমার শ্বশুরবাড়ির, আমার যা ছেলে মেয়েদের 2 জার সবার থাইরয়েড আছে, তা আমার থাকতেই পারে, সুগারটা ভাবিনি। যাই হোক, এটাই তোমাদের জানানোর ছিল। কিন্তু সবার মনেই ওইটাই ছিল, তুমি টেস্ট করো, তুমি টেস্ট করো, তোমার হয়তো থাইরয়েড আছে, কেন এত মোটা হয়ে যাচ্ছি। তো এইবার আমি ভাবছি কেন মোটা হয়ে যাচ্ছি, এখনও ভাবি কেন তাহলে এত মোটা হচ্ছে। এত মোটা ছিলাম না, তাহলে কি ঘরে শুয়ে বসে খেয়ে এরকম হচ্ছে? হয়তো তাই হবে, কেন পুরো গরমে একদম ঘর থেকে বেরোয়নি, হয়তো তার জন্যই হবে। এখন এটাই একটা অবাক যে এত মোটা কেন হচ্ছে। তাই তোমাদের জানিয়ে দিলাম যে রিপোর্টের কথা শুনে আমি অবাক হয়ে গেছি যে আমার থাইরয়েড নেই, এটার জন্যে। তা চা খেয়ে নিই, এরপরে করব রান্না। লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। যতই ভোরবেলা ওঠো না কেন এরকম কাজ সারতে সারতে এরকমই হয়। হাঁটতেও পারি না, পায়ে ব্যথা, জানো যে একটু হাঁটবো পায়ের ব্যথা, হাঁটুতে ব্যথার জন্য হাঁটতে পারি না বেশি। ঠিক আছে, চলো টাটা।